নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে গাইডেন্স দেব যে যারা যারা রিউনিয়নের বিষয়ে চিন্তা ভাবনা করছেন, রিউনিয়ন ইন দ্য সেন্স হচ্ছে গিয়ে যাদের ব্রেকআপ হয়ে গেছে, যারা সেপারেশনে রয়েছেন, যাদের টুকটাক সমস্যাও হয়েছে সম্পর্কের মাঝখানে, তারা প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটার সাথে নিজেদের এনার্জিকে কানেক্ট করতে পারেন, ঠিক আছে? যারা ইন আউট সিচুয়েশনের মধ্যেও রয়েছেন, অর্থাৎ মানে পার্টনার যোগাযোগ করছে, যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, কথায় কথায় ব্লক করে দিচ্ছে, তারাও কিন্তু এই ভিডিওটার সাথে কিন্তু নিজেদেরকে কিন্তু কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো চলুন প্রথমেই নিজেদের নাম এবং ডেট অফ বার্থ এবং নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ মনের মধ্যে নিয়ে চিন্তাভাবনা করে এই ভিডিওটার সাথে আগে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবেন। একটা লাইক অবশ্যই দিয়ে কিন্তু এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবেন, ঠিক আছে? প্রথমেই আগে আপনার এনার্জি দেখে নেব। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদের এনার্জি দেখবো, যে যারা যারা রিউনিয়নে, যারা সম্পর্কের মধ্যে রয়েছেন এবং রিউনিয়নের কথা চিন্তা ভাবনা করছেন, তাদেরকে ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। আগে আপনাদের এনার্জি দেখবো যে আপনাদের এনার্জি কি রয়েছে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনার এনার্জির বিষয় সংক্রান্ত কি বলছে। আপনাদের সম্পর্কে যারা যারা নিজেদের রিউনিয়নের কথা ভাবছেন, এটা একটা জেনারেল ভিডিও, টাইমলেস ভিডিও, ঠিক আছে? সবার সাথে পুরোটা ম্যাচ নাও বা করতে পারে, ঠিক আছে? সবার সাথে কিন্তু পুরোটা কিন্তু ম্যাচ নাও করতে পারে। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই নেবেন, ততটাই রাখবেন, বাদবাকিটা কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এটা একটা জেনারেল ভিডিও, টাইমলেস ভিডিও। আজ থেকে যারা যারা দেখছেন তারা আজ থেকেই রেজনেট করতে পারবেন। যারা আজ থেকে এই ভিডিওটা 2 মাস, 5 মাস, 2 বছর, 5 বছর, 10 বছর, 1 বছর, যখনই হোক না কেন, যখন থেকেই দেখবেন না কেন, তখন থেকেই কিন্তু ভিডিওটার সাথে কিন্তু নিজেদেরকে কিন্তু রেজনেট করতে পারবেন। ওকে, সো চলুন আগে দেখে নেবো যে আপনার এনার্জি কি রয়েছে। যারা যারা রিউনিয়নের বিষয়ে ভাবছেন, আমার যেই ভিউয়ার্স বন্ধুরা রিউনিয়ন, রিকনসিলেশনের বিষয়ে ভাবছেন, যে পার্টনারের সাথে রিউনিয়ন হবে কিনা, রিকনসিলেশনের কোনো চান্সেস আসে কিনা, তাদের নিজেদের এনার্জি কি রয়েছে। প্রথমে আপনার এনার্জি দেখবেন, নিজের এনার্জি যদি ম্যাচ করে তবেই পার্টনারের এনার্জির দিকে শিফট করবেন, না হলে কিন্তু এখনই কিন্তু ভিডিওটাকে দেখা কিন্তু থামিয়ে দেবেন, ঠিক আছে? আগে আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি চেক করব। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ শো মি দ্য অ্যান্সার, প্লিজ শো মি দ্য অ্যান্সার, প্লিজ গাইড মি। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, এঞ্জেল মাইকেল, ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদের এনার্জি কি রয়েছে তাদের সম্পর্কের প্রতি। যারা রিউনিয়নের বিষয়ে চিন্তাভাবনা করছেন, নো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, ইন আউট, সেপারেশন, ডিভোর্স, যাই সিচুয়েশন থাকুক না কেন, রিউনিয়নের ব্যাপারে বা রিকনসিলেশনের বিষয়ে আগে আমার পার্টনারের এনার্জি দেখবো যে কি রয়েছে। যারা যারা সম্পর্কের মধ্যে রয়েছেন বা সম্পর্কটা যেমনই পরিস্থিতিতে থাকুক না কেন, আগে আপনাদের এনার্জিটা দেখব। আগে আপনার এনার্জি দেখা যাক। দ্য ড্রিম, আপনারা স্বপ্ন দেখছেন ভীষণভাবে যে সম্পর্কটা ঠিক হবে, সম্পর্কটাকে নিয়ে অনেক কিছু ড্রিম করছেন, যে পার্টনার ফিরে আসলে পরে আমি এই জিনিসগুলো করব, অনেক কিছু স্বপ্ন দেখছেন। দিবা স্বপ্নও হতে পারে, ঠিক আছে? অর্ডিনারিনেস, ঠিক আছে? আপনারা ভাবছেন যে পার্টনার ফেরত আসলে পরে বা পার্টনারের সাথে যখন আপনার আবার কথাবার্তা হবে, বা স্বপ্ন দেখছেন যে কোথাও ঘুরতে যাচ্ছেন আপনারা, দ্য আউটসাইডার, ঠিক আছে? কিছু বাইরের মানুষের জন্য কিন্তু সম্পর্কটার মধ্যে কিন্তু সমস্যা হয়েছে এবং আপনারা কিন্তু কোনোভাবেই একটা মানে হয় না যে আপনারা যতটা চাইছেন, আমি এটা দেখতে পাচ্ছি যে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে যে হাত পা বাঁধা, ঠিক আছে? আপনারা চেয়েও কোনো কিছু শর্ট করতে পারছেন না। অ্যালোননেস, আপনাদেরকে ভীষণ একা করে দিয়ে আপনাদের পার্টনাররা কিন্তু চলে গেছে, ঠিক আছে? এবং আপনারা এটা দিয়ে ভাবছেন দ্য রেবেল, আপনারা এখন নিজেদের ইচ্ছা মতন লাইফ লিড করছেন, কোথাও না কোথাও ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে, একটা যুদ্ধ করবেন। আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? ভাবছেন যে একটা বোঝাপড়া করবেন, কিন্তু পার্টনার সে তো আপনাকে বুঝতে চায় না, ঠিক আছে? গোয়িং উইথ দ্য ফ্লো, আপনি এখন যেটা করছেন সেটা হচ্ছে নিজেকে সময়ের জন্য ছেড়ে দিয়েছেন, ঠিক আছে? আপনাকে যেটা দেখতে পাচ্ছি যে আপনারা এখন বেশিরভাগ মানুষের মাথা গরম হলে পরেও, ঠিক আছে, খুব কম মানুষ যাদের হাত পা বাঁধা, আপনারা মনে করছেন
যে সময়ের ওপরে ছেড়ে দিলাম, ঠিক আছে? সময়ের থেকে বড় শিক্ষা কেউ দিতে পারে না, ভগবানের থেকে বড় বিচার কেউ করতে পারে না, ঠিক আছে? আপনাকে যারা যারা ঠকিয়ে দিয়ে চলে গেছে, যেই আউটসাইডাররা আপনাদেরকে ঠকিয়ে দিয়ে চলে গেছে, বা যেই আউটসাইডারের জন্য আপনার পার্টনার আপনাকে একা করে দিয়ে চলে গেছে, তাদেরকে আপনি ভগবানের ওপরে ছেড়ে দিয়েছেন যে ভগবান আপনার বিচার করবে, ভগবান তোমাদের বিচার করবে, ঠিক আছে? এবং তুমি তোমার মনের কথা এখন শুধুমাত্র ঈশ্বরের সাথে শেয়ার করছো, ঠিক আছে? এই জিনিসগুলো, এই যে এতক্ষণ যে গাইডেন্সটা দিলাম, এই গাইডেন্সটা যদি তোমাদের সাথে যদি রেজনেট যদি করে, তবেই কিন্তু তোমাদের পার্টনারের এনার্জির দিকে কিন্তু শিফট করবে, না হলে কিন্তু শিফট করবে না, ঠিক আছে? এবারে দেখবো যে পার্টনারের এনার্জি কি আছে বর্তমানে এই সম্পর্কটার বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তাদের পার্টনারের এনার্জি কি রয়েছে এই সম্পর্কটার প্রতি, তাদের পার্টনারের এনার্জি কি রয়েছে এই সম্পর্কটার প্রতি। সম্পর্ক যেমনই হোক না কেন, ইন আউট থাকতে পারে, সেপারেশন থাকতে পারে, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ব্লক করে দিতে পারে, যাই হোক না কেন, যাই সিচুয়েশন থাকুক না কেন, যারা রিইউনিয়নের কথা চিন্তা ভাবনা করছেন, রিইউনিয়ন, রিকনসিলেশন, রিকনসিলেশন, যাই পরিস্থিতি থাকুক না কেন, রিইউনিয়ন বা রিকনসিলেশনের বিষয় সংক্রান্ত এই যে রিডিংটা যেটা হচ্ছে, সেখানে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের সিচুয়েশন কি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের মনের চিন্তা বা তাদের কারেন্ট এনার্জি কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের এনার্জি কি রয়েছে, পার্টনারদের এনার্জি দেখবো। যদি এতক্ষণের এই গাইডেন্সটা যদি আপনাদের সাথে যদি রেজনেট যদি করে, বা আপনাদের সাথে যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনারা রাখবেন। যাদের সাথে যতটা ম্যাচ করেছে তারা কিন্তু ততটাই কিন্তু রাখবেন। ওকে, জাস্টিস, সেকেন্ড কার্ড, 4 of Wands, ওয়াও, দ্য হারমিট, দ্য সান, 9 of Cups, 6 of Pentacles, the Empress. ওকে, আপনাদের মধ্যে যিনি আউটসাইডার, বেশ জবরদস্ত কিন্তু মানুষ, ঠিক আছে? প্রচুর পাওয়ারফুল, তার অর্থনৈতিক পরিস্থিতি তো ভালোই, ঠিক আছে? যাদের যাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো যাদের না হবে না, তাদের আমি দেখতে পাচ্ছি যে তাদের উইল পাওয়ার প্রচুর, ঠিক আছে? টাকা না থাকতে পারে, কিন্তু মনের জোর প্রচুর আছে, ঠিক আছে? মনের জোর এতটাই যে এই সম্পর্কটাকে আমি ভাঙিয়ে ছেড়েছি, এবং মানে আমার যেই মানুষটা, ঠিক আছে, যেই মানুষটাকে তোমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গেছে বা ম্যানুপুলেট করছে বা ম্যানুপুলেশন করে চলেছে ক্রমশ, তাকে কিন্তু ছাড়বার মানুষ কিন্তু নয়। কিন্তু তোমার পার্টনার কোথাও না কোথাও কিন্তু জাস্টিসের জন্য কিন্তু অপেক্ষা করছে, ঠিক আছে? তোমার সাথে সে যেটা করে চলে গেছে তার কিন্তু সে বিচার কিন্তু পাচ্ছে, তার সাথে কিন্তু অন্যায় কিন্তু হচ্ছে, বা কোথাও না কোথাও সে জাস্টিসের জন্য, যে তোমার সাথে যে অন্যায় যেটা করেছে সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা কিন্তু করছে, তোমার সাথে কাটানো যে মুভমেন্টগুলো, ঠিক আছে, সেটা কিন্তু মনে করছে। এবং এই একটা জায়গায় যেটা দেখতে পাচ্ছি এখানে, যে দ্য আউটসাইডার এবং এই যে অ্যালননেস, ঠিক আছে, এই বিষয়টাতে কিন্তু তুমি এবং তোমার পার্টনার, যেটা দেখছি না, ভীষণ পরিমাণে দুজনকে মিরারিং করছো, ঠিক আছে? তোমার পার্টনারও ভীষণ এখন একাকিত্ব ফিল করছে, ঠিক আছে? তোমার পার্টনারও কিন্তু এখন তোমার কথা কিন্তু চিন্তাভাবনা করছে, এবং সে মনে করছে তার হাত পা বাঁধা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমি দুজনেরই এনার্জিতে কিন্তু দেখতে পাচ্ছি। এবং কোথাও না কোথাও তোমার পার্টনার আস্তে আস্তে না, যেটা দেখতে পাচ্ছি যে তার উইল পাওয়ারটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? সেও কিন্তু সময়ের ওপরে কিন্তু ছেড়ে দিয়েছে। সে চাইছে যে তোমার কাছে ফেরত আসবো বা কোনো কিছু, বা বিষয়টাকে ব্যালেন্স করে চলবো, ঠিক আছে? ব্যালেন্স করে চলতে চাইছে। ফেরত না আসতে পারি বা পুরোপুরিভাবে তোমাকে অ্যাকসেপ্টেন্স বা কমিটমেন্ট না দিতে পারুক, কিন্তু অন্ততপক্ষে যে ব্যালেন্স করে চলতে একটা চেষ্টা করছে, ঠিক আছে? আউটসাইডার যেই হোক না কেন, আউটসাইডার এখানে যতটা দেখতে পাচ্ছি যে কোনো ভীষণ পরিমাণে বলে না যে ইনফ্লুয়েন্সিয়াল একজন পার্সন, ঠিক আছে? পার্সন কিন্তু ঘরের মানুষ হতে পারে, ঠিক আছে? বেশিরভাগ মানুষের কিন্তু ঘরের মানুষ হতে পারে, এবং থার্ড পার্টি ইনভলভমেন্ট ডেফিনেটলি আছে, ডেফিনেটলি রয়েছে, এবং ঘরের মানুষ, ঠিক আছে? এটা মোস্ট প্রবাবলি তার মা, দিদি, এরকম কেউ কারোকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং বেশ মানে উইল পাওয়ার তার বেশি, মানে সবাইকে বেশ হাতের মুঠোয় রাখতে খুব পছন্দ করে, ঠিক আছে? এরকম একটা পার্সনের এনার্জি
এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, তারও কিন্তু ইচ্ছা আছে, যতটা দেখতে পাচ্ছি এই এই এনার্জিটা যেটা আসলো, ঠিক আছে, যে বলে না যে কি বলবো এখানে আমি, তার ইচ্ছা আছে, ঠিক আছে, নিজেকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, কিন্তু এই যে কিন্তু একটু ডিলেজ হচ্ছে, নিজে কি করবে কি না করবে এখন এই মুহূর্তে না বুঝে উঠতে পারছে না কোনো কিছু, এবং সেই জন্য না ভীষণ পরিমাণে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার দেখবো যে আপনাদের এই যে এনার্জি যেটা দেখলাম রিকনসিলেশনের বিষয়ে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি বলছে রিকনসিলেশনের ব্যাপারে। প্রথমেই বলেছিলাম যে রিকনসিলেশনের জন্য যারা যারা অপেক্ষা করছেন, এবারে বলবো যে রিকনসিলেশনের বিষয়ে ইউনিভার্স আপনাকে কি বলছে, রিকনসিলেশন কি হবে কি হবে না, ঠিক আছে, সেই বিষয় রিকনসিলেশন বলুন রিইউনিয়ন বলুন সেটা কি হবে না কি হবে না, এবং সেই বিষয় ইউনিভার্স আপনাকে কি বলছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স আপনার যে সম্পর্কের যে সমস্যা, যেই কারণে আপনারা সেপারেশনে রয়েছেন, যেই কারণে আপনাদের ডিভোর্স হয়ে যেতে পারে, ইন আউট সিচুয়েশন হতে পারে, সেপারেশনে থাকতে পারেন, যাই সমস্যাই হয়ে থাকুক না কেন, যতটাই দূরেই আপনারা থাকুন না কেন একে অপরের থেকে, আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে এবং কি বলছে, যার কত সময় লাগতে পারে বা কি গাইডেন্স রয়েছে, রিকনসিলেশন বা রিউনিয়ন হবে কি হবে না, চলুন দেখে নেব ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে। রিকনসিলেশন, যারা যারা রিকনসিলেশন, আমার যেই ভিউয়ার্স বন্ধুরা এই ভিডিওটা দেখছেন, রিকনসিলেশন বা রিউনিয়নের কথা চিন্তা ভাবনা করে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে দেখি। যেটা বললাম, হাত পা বাঁধা, কেউ কারোর না কারোর কথার জালে সে ফেসে গেছে, ঠিক আছে, কারোর সিদ্ধান্তের মাঝখানে সে বন্দি হয়ে গেছে, সেই কারণে আসতে পারছে না পাক্কা অ্যান্সার, ঠিক আছে। এতক্ষণ ধরে যেই গাইডেন্সটা দিলাম সেটাই কিন্তু এখানে কিন্তু উঠে আসছে, ঠিক আছে। এবং এই জন্য বলি যে ট্যারো কখনো ভুল বলে না, ঠিক আছে, আমি ভুল হতে পারি, ট্যারোর এনার্জি এমনই একটা এনার্জি না, অ্যাস্ট্রোলজির থেকেও ট্যারো কিন্তু আরও দুর্ধর্ষ জিনিস, কারণ হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজিতে মানুষের মনের কি চলছে সেটা কিন্তু বোঝা যায় না, যেটা ট্যারোতে বোঝা যায়, নিউমারোলজিতেও বোঝা যায় না, ট্যারোতে কিন্তু সেটা স্পষ্ট দেখা যায় যে মানুষ আপনার ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। আবারও একই জিনিস, কোনো ফিমেল, এজেড ফিমেল, ঠিক আছে, এই যে এই কার্ডটা এবং এই কার্ডটা অলমোস্ট কিন্তু সেম, ঠিক আছে। রিকনসিলেশন কি হবে এই মুহূর্তে কিন্তু পসিবল নয়, এই মুহূর্তে কিন্তু উইদিন 7 মান্থস কিন্তু রিকনসিলেশন কিন্তু পসিবল না। আপকামিং টাইমে কি রিকনসিলেশন কি হবে এই মুহূর্তে ভীষণ পরিমাণে একটা ইনডিসিসিভনেসের মধ্যে কিন্তু যাচ্ছেন। রিকনসিলেশনের এই মুহূর্তে কোনো চান্সেস আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, এই মুহূর্তে রিকনসিলেশনের কোনো চান্সেস দেখতে পাচ্ছি না। তবে আপকামিং টাইমে সিচুয়েশন মুভ করলেও করতে পারে, যদি ব্যালেন্স করতে পারে তোমার পার্টনার, ঠিক আছে। মানে থার্ড পার্টি এমনভাবে ঝামেলা লাগিয়ে দিয়েছে না, ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে এই মুহূর্তটাতে দাঁড়িয়ে, যে কোনো রকমের কোনো সিদ্ধান্ত নিয়ে যে সেখান থেকে বেরিয়ে আসবে, বা এমন ঝড় তুফান তৈরি হয়ে গেছে যে এই মুহূর্তে কোনো কিছু একটা সর্ট করা বা কোনো কিছু করা ভীষণ মুশকিল। এবং তোমার পার্টনারকে যতটা দেখতে পাচ্ছি এমনভাবে ম্যানিপুলেট করে দিয়েছে যে সে কোনো ডিসিশন নেওয়ার জায়গাতে নেই, প্রথম কথা ভীষণ পরিমাণে কনফিউজড, এবং এমনভাবে সে ট্র্যাপড হয়ে গেছে না, এই যে তুই চলে গেলে পরে তোকে ত্যায্য পুত্র করে দেবো বা ত্যায্য করে দেবো, তুই সম্পত্তির একানাও পাবি না, হ্যাঁ না, তাদের এরকম আরও অনেক কিছু। তারপরে ইমোশনাল ব্ল্যাকমেলিং চলছে, বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং চলছে, ঠিক আছে, আরও বিভিন্ন রকমের, তোকে খাইয়ে পরিয়ে বড় করেছি এই দিন দেখার জন্য, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন ধরনের কথাবার্তা হতে পারে, শুধুমাত্র যে এই কথাগুলো সেগুলো নয়, আরও বিভিন্ন ধরনের কথাবার্তাও কিন্তু হতে পারে। সো তোমার পার্টনার পারছে না ব্যালেন্স করে চলতে, ঠিক আছে, সে যদি ব্যালেন্স করতে পারে তোমার কাছে ফিরবে, নাহলে পরে উইদিন 7 মান্থস কোনো রকমের কোনো চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সব মানুষের ক্ষেত্রে এই টাইমটা হবে না, ভিন্ন সময়ও হতে পারে, ঠিক আছে। তো এই মুহূর্তটা কিন্তু উইদিন 3 মান্থস মিনিমাম, উইদিন 3 মান্থসের মধ্যে কিন্তু সেরকম কোনো পসিবিলিটিস কিন্তু একেবারেই নেই, ঠিক আছে, উইদিন 3 মান্থস কিন্তু কোনো পসিবিলিটিস কিন্তু এই মুহূর্তে কিন্তু নেই, ঠিক আছে। বাট আগামী সময় কিছু চিন্তাভাবনা হতে পারে ফ্রম দ্য নেক্সট ইয়ার, ঠিক আছে, ফ্রম দ্য নেক্সট ইয়ার তাও তুমি ধরে রাখতে পারো। নেক্সট ইয়ারে দাঁড়াও বলে দিচ্ছি,
শ্রাবণ মাস নাগাদ, নেক্সট ইয়ারের শ্রাবণ মাস নাগাদ কিছু কিছু পরিবর্তন আসতে পারে। অনেকের এই বছরেও শ্রাবণ মাসের নাগাদ কিন্তু কিছু পরিবর্তন আসলেও কিন্তু আসতে পারে, ঠিক আছে। সো ফেথ রাখতে পারো, ইউনিভার্সের ওপরে ছেড়ে দাও, ডিভাইনের ওপরে ছেড়ে দাও। তোমার পার্টনারও কিন্তু কোথাও না কোথাও কিন্তু ডিভাইনের ওপরে সারেন্ডার করার চেষ্টা করছে বিষয়গুলোতে, যে সে ন্যায় চাইছে, ঠিক আছে। এবারে ন্যায় যদি হয় তো তোমার পার্টনারকে যে কান ভাঙিয়ে গেছে তার তো অবস্থা তো খারাপ আছেই, ঠিক আছে। বাট এই মুহূর্তে তোমার পার্টনার না পারছে তো, যে থার্ড পার্টি যে রয়েছে তাকে গিলতে না পারছে, ফেলতে। এখানে না তোমার কিছু করার আছে না তোমার পার্টনারের কিছু করার রয়েছে। এবং যেটা দেখে তোমাকে একটু আগেই বলেছিলাম যে থার্ড পার্টি কিন্তু তার বাড়ির লোক, তার বাড়ির লোক, ঠিক আছে। এটা মোস্ট অফ দ্য যারা যারা এই ভিডিওটা দেখছেন, যারা যারা ভিডিওটা দেখে কানেক্ট করতে চাইছেন বা করতে পারছেন, মোস্ট অফ দ্য মানুষের থার্ড পার্টি কিন্তু যেটা দেখতে পাচ্ছি নিজেদের বাড়ির লোক, নিজেদের বাড়ির লোক, ঠিক আছে। বাড়ির ফিমেল, এজেড ফিমেল, মা হতে পারে, মা, মাসি, তারপরে হচ্ছে গিয়ে তোমার বড় দিদি, এরকম সংক্রান্ত কোনো মানুষ কিন্তু হতে পারে, ঠিক আছে। এবং দিদি যদি থাকে, দিদির কিন্তু বাচ্চাও থাকবে। দিদি যদি হয়ে থাকে, দিদির কিন্তু বাচ্চাও আছে, ঠিক আছে। সেটা মেয়ে, নারী, পুরুষ উভয়েরই ক্ষেত্রেই হতে পারে। যাদের দিদিদের জন্য সংসার ভাঙছে তাদের কিন্তু একটা বাচ্চাও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। বাচ্চা মেয়ে থাকতে পারে বিশেষ করে, ঠিক আছে। এটা জানি না কেন আমার ইনটিউশন বললো, আমি বললাম। সো বেস্ট অফ লাক, কি বলবো, এখানে আর কিছু বলার নেই। বাট হ্যাঁ, ডেফিনেটলি আগামী সময় আরও রিডিংস আসবে, সেখান থেকেও হয়তো তোমরা আরও কিছু পজিটিভ অ্যান্সার পেতে পারো, ঠিক আছে। দেখো, সুগার কোটিং করে কথা বলার কাজ কিন্তু আমি করি না, ঠিক আছে। যেটা রিডিং আসলো, যেই এনার্জিটা আসলো সেটা তোমাদের সামনেই আসলো, তোমরা নিজেরাই দেখলে, ঠিক আছে। যেই রিডিংটা এসেছে তোমাদের জন্য, তোমাদের এনার্জি ম্যাচ করেছে কিনা সেটা কিন্তু তোমরা জানো একমাত্র, ঠিক আছে। যারা যারা ভিডিওটা দেখছো তারা নিজেরাই রেজোনেট করতে পারবে যে যেই এনার্জিটা ম্যাচ করলো তোমাদের জন্য বিশেষ করে, সেটা দেখলেই তোমরা বুঝে যাবে যে রিডিং ঠিকঠাক কি ঠিক নয়, ঠিক আছে। এবার পার্টনারেরটা তোমরা জানো যে সিচুয়েশান কি ছিল বা কী জন্য হয়েছে। যারা জানো না তাদেরটা আমার তো সেক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না যে কেন হয়েছিল বা কী কারণে হয়েছিল দিদি, আমি জানি না। সেক্ষেত্রে পার্সোনালভাবে কথা বলতে হবে, ঠিক আছে। বাট গাইডেন্স হিসাবে যেটা আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কোনো কিছু পসিবল না, আপকামিং টাইমে সিচুয়েশান পরিবর্তন হতে পারে, ঠিক আছে। বাট এই মুহূর্তে অনেকটা পরিমাণে ব্লকেজেস হয়ে রয়েছে। সো বাই দ্য টাইম আস্তে আস্তে ঠিকঠাক হতে পারে, প্রপার রেমেডি করলে পরে ঠিকঠাক হতে পারে, ঠিক আছে। বাট এই মুহূর্তে একটা তুফান, ঝড় তুফান রয়েছে। পার্টনার যদি ব্যালেন্স যদি করতে পারে ডেফিনেটলি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের গাইডেন্স। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। নমস্কার।